গাজার 10,000 মানুষ মরলে বলে কনফ্লিক্ট, কিন্তু ইসরায়েলের একটা কুকুর মরলে বলে টেরর অ্যাটাক। ভাই মিডিয়ায় তো চাটতে পারে। হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, দিস ইজ সাগর। আচ্ছা, এতদিন ধরে কি দেখলাম জানেন? ইসরায়েল এমন একটি দেশ যে দেশকে বলা হয় হাইটেক স্মার্ট প্রযুক্তির রাজধানী, কিন্তু যখন যুদ্ধের ঘটনা ঘটে তখন তারা মাটির কাছাকাছি আসতে ভুলে যায়। আর গাজার অবস্থা, আমরা ঈদের শপিং নিয়ে ব্যস্ত আর তারা একের পর এক স্বজন হারাচ্ছে। আহারে জীবন। ইউক্রেন যুদ্ধ হলে সবাই কান্না করে, ওহ নো, হিউম্যান রাইটস। আর গাজায় বাচ্চা মরলে বলে সেলফ ডিফেন্স। আরে ভাই, মানবাধিকারের দোকান কি শুধু ইউরোপিয়ানদের জন্য নাকি? একজন ফিলিস্তিনি বেঁচে থাকলে মিডিয়া বলে টেরোরিস্ট, একজন ফিলিস্তিনি প্রতিবাদ করলে বলে এক্সট্রিমিস্ট, একজন ফিলিস্তিনি মরে গেলে বলে কোলাটারাল ড্যামেজ। ভাই, গাজার মানুষ কি তাহলে ভূত নাকি? ইউক্রেনের জন্য কান্নাকাটি আর ফিলিস্তিনের জন্য মুখে তালা। সেড বাট ট্রু। গাজায় যে এত মানুষ, ছোট ছোট বাচ্চাদের মৃত্যু হইতেছে, এসব কি চোখে লাগে না? গাজার এই নির্মমতা দেখে যদি আপনি স্থির থাকতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি মনুষ্যত্ব হারিয়ে ফেলছেন। বাইরে এত সেলিব্রিটি, এত রোস্টার, কাউকে দেখলাম না এই বিষয় নিয়ে কথা বলতে। কারণ তাদের কাছে তাদের পেজ, তাদের চ্যানেল বড়। ফিলিস্তিনকে নিয়ে কথা বললে কিছু প্ল্যাটফর্মে অ্যালগরিদম ভিডিও রিমুভ করে দিবে, স্ট্রাইক দিয়ে দিবে। তারা হলো মনুষ্যত্বহীন মানুষ। এই যে আমি ভিডিওটা করলাম, কিছু প্ল্যাটফর্ম আমার ভিডিওকে রিমুভ করে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিবে। গাজায় 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়া হইতেছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আর জানাজা। গাজা শিশুদের কান্না অভিশাপ হয়ে পুরো মুসলিম জাতির উপর পড়বে। মেরুদণ্ডওয়ালা কোন মুসলিম শাসক দুনিয়াতে বেঁচে নাই। শুধু দোয়া করে যদি কাজ হতো তাহলে আল্লাহর নবী রাসূল যুদ্ধ করতেন না। আমি বলি না আপনারা ফিলিস্তিন যান, এখন মিডিয়ার যুগ, মিডিয়াতেই যুদ্ধ করা যায়। যে যার জায়গা থেকে ফিলিস্তিনকে নিয়ে পোস্ট করুন, আপনারা আপনাদের মনুষ্যত্ব ফিরিয়ে আনুন। হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের গাজার ভাই বোনদের রক্ষা করার মতো কেউ নাই।